আমরা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারীর কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম। তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে, ওনার আরেকটা সন্তান দেশের বাহিরে আছেন, নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না, কিন্তু তিনি আপসহীনভাবে ৯টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন। মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে। নিজের প্রত্যেক জায়গা থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। সন্তান ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই। এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদোয়ার সাথে মনে হয়, এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে, ঠিক কিনা কন? আমরা আজকেও দোয়া করি। লিভার সিরোসিসের মতো, লিভার সিরোসিস অনেক বড় একটা রোগ, আপনারা জানেন। এই রোগে পেটের ভিতরে এত যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না। আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক হচ্ছে শাফিউল আমরাদ, সমস্ত রোগের শেফা দানকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জাতির এই ক্লান্তি লগ্নে, এই সময়টাতে ওনাকে বড় প্রয়োজন, এই সময়টাতে উনি থাকা দরকার আছে, এই দেশের মানুষের জন্য ওনার থাকা দরকার আছে। আল্লাহ ওনাকে অন্তত হায়াত দেখ, জালেমদের বিচার যেন উনি দেখে যেতে পারে, ঠিক কিনা বলে? আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করি, আল্লাহ যেন শিফায়ে কামেলা আদেলা আজেলা যেন আল্লাহ ওনাকে নসিব করে দেন, পড়ে না আমিন। এই যে বাংলাদেশে আবুল সরকার নামে একজন গায়ক, সে যে পরিমাণ তালবাহানা করছে, বাংলাদেশের একজন মুফতি সাহেব আছে, ওনারে কিছু না জিগাইতে উনি ফতোয়া দেয়। যে মুফতি সাহেব শরিয়তের বিষয়ে বলল যে শরিয়া আইন এই দেশে চলবে না, আমরা শরিয়া আইন মানি না, এই মুফতি সাহেব বিনা ফতোয়া জিজ্ঞাসা করার পরেও তিনি ফতোয়া দিলেন যে 24-এর এই গণ অভ্যুত্থানে আমাদের দলের কোনো অবদান নাই, এটা আমাদের দলের কিছু না, আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আপনার কাছে কেউ জিজ্ঞেসে? নতুন করে উনি ফতোয়া দিছেন যে বাউলদের ব্যাপারে নতুন করে মৌলবাদ তারা জাগ্রত হয়েছে, বাউলদের পক্ষে তিনি আছেন, তিনি ফতোয়া দিচ্ছেন যেই বাউল এই কথা বলবে, আল্লাহ একজন না হয়ে যদি 5 জন হইতো তাহলে আল্লাহ শক্তি তো বাড়তো না। নাউজুবিল্লাহ কইতেন না মনে হয়? চিন্তা করেন কতটুকু ফালতু হলে পরে যেই লোক প্রকাশ্যে এই কথা বলে এবং আল্লাহর ব্যাপারে এই কথা বলে ফেলছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ কন, এই কথা মুসলমান শুনে কেমনে? আরেক বেয়াকুব নাদান নালায়েক জানোয়ার, ওটার নাম আনোয়ার, ওটার ভিতরে কিচ্ছু নাই, ওটা পুরো একটা খোলস। ও কইতেছে আমি মইরা গেলে 7 দিন পরে আমার লাশ তুলবি, তুললা দেখবি যদি আমার লাশ ফুচ্ছা যায় তাইলে আমারে আর হেন দেওনের কাম নাই। মানে হ্যাঁ লাশ ফসতো না। তুই কোন বুজুর্গটা? তুই কোন অলিডা? আমি সব ফুলাভান্ডে কয়ে গেছি। আচ্ছা ধরেন এনতে উড়াইলেন, আগে থেকে তার শরীরের মধ্যে স্প্রে করে রাখলো, মনে করেন আপনার তার শরীরটা ফসে নাই, তো কিছে? আচ্ছা মাটির ধরেন তারে খাইলো না, তো কিছে? আল্লাহ পরীক্ষা নেওয়ার লেগে ধরেন এখন আমি এই কথাগুলো করার সময় মরে গেলাম, আপনারা মনে করলেন সুবহানাল্লাহ, আসলে তো হেরা ঠিক, হুজুরে বি ঠিক, এলিগে তো হুজুরে মরে গেছে। আমি যদি এই কথা বলতে বলতে মরেও যাই, এই মুহূর্তে যদি আমি মারা যাই, এরপরেও এটা মনে করার সুযোগ নাই যে ওই বাউলের কথা সঠিক। বিশ্বাস করেন আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসছে লিউকাসসিরাল মাযামির, একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবীজি দুনিয়া আসছে। কি নিয়ে আছেন আপনারা?
এই সমস্ত সব বাউলদের যত ইনস্ট্রুমেন্ট আছে সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবীজি আসছে এই দুনিয়ায়। এদের কথার ভিতরে কোনো ঈমান নাই, কিচ্ছু নাই। এরা কি বলে কেউ জানে? এরা এক বাউল বলতেছে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আবার লগে টুনটুনা টুনটুন। আরে খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। নাউজুবিল্লাহ তো কইলেন না? আল্লাহ বলে ভান্ডারির রূপ ধরে দুনিয়াতে আইছে। এরপরে এগোর ব্যাপারে কইলে মানুষ কি লিয়ে কইলে হুজুরে। স্পষ্ট জেনে রাখেন, আল্লাহর জাতে পাক সম্পর্কে এমন কথা যারা বলবে তারা স্পষ্ট কাফের, তাদের পক্ষে যারা নিবে তারাও কাফের হয়ে যাবে। ফরহাদ মাজহার সাহেব সহ যারা বাম বুদ্ধিজীবী আছেন সোজা হয়ে যান, সব বিষয়ে নাক গলাতে যান না। এই বিষয়ে যদি নাক গলাতে যান, বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে। 2024 সনের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন, কিন্তু ওইটা এক শ্রেণীর গণ অভ্যুত্থান ছিল। নতুন করে যদি আবার সংকট তৈরি করেন, আরেকটা গণ অভ্যুত্থান হবে, ওইটা ইসলামী গণ অভ্যুত্থান হয়ে যাবে। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করেন না। আবুল সরকারকে তার প্রাপ্য বুঝাইয়া দেন, ওই আনোয়ার নামের জানোয়ারটারেও প্রাপ্য বুঝাইয়া দেন। যতগুলা বাউলে আউল ফাউল কাজ করছে সবগুলারে ধরেন। কারণ একটা সময় ছিল যখন ওই রকম ক্যামেরা ট্যামেরা ছিল না, তখন আপনি একটা জায়গায় আসছেন, কিছু কথা বলছেন, এখান থেকে চলে গেছেন, শেষ। কিন্তু এখন এই যে দেখেন এরা যারা তাকায় আছে, এটা চলে যাবে কোথায়? দূর দেশে। এই জায়গায় ছড়ায় গেলে যদি আপনি এই জায়গায় কথাটা বলতে পারেন, প্রতিবাদ এই জায়গা থেকে করতেই হবে, ঠিক কিনা কন? এই জন্য এখন আর আপনি যদি বলেন যে আমি তো আবুল মানুষ, আমি একটা কথা বলে ফেলছি, হুজুর এইভাবে ধরার তো কিছু না, আমি তো আবুল, আমার কথাটা যাতে হুজুরা না ধরে, না ধরতে হবে। আপনি কথা যেটা বলছেন এটার জন্য শুধু মাফ চাইলে হবে না, বরং এটা শাস্তিযোগ্য অন্যায় করে ফেলছেন, ঠিক কিনা কন? এই জন্য আজকে থেকে বোঝার চেষ্টা করেন, এই জন্য জমিনের ভিতরে আযাব আসতেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শুরিবাতিল খামর 14 নম্বরে, এই জমিনের ভিতরে আযাব এই জন্য আসে, অধিকাংশ মানুষ মাদকাসক্ত হয়ে যাবে, নানাভাবে মদ পান করবে, মানুষগুলা ধ্বংসের দিকে যাবে। এই ধ্বংসের দিকে যখন মানুষেরা যাবে, তখন মানুষকে আল্লাহ আযাব দিবেন। শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এদেশের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে মানুষ এখন মদ পান বাড়ায় দিয়েছে। শুধু মদ না, ফেন্সিডিল, হেরোইন, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, এলএসডি, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে যা মানুষের মস্তিষ্কের উপরে বিভ্রাট তৈরি করে। আপনারা আমাদের সাথে আছেন? আমরা দেখেছি গাজীপুরের কালিয়াকোড়ের একটা যুবক ছেলে নেশা করতে 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 মায়ের এত কষ্ট দিয়ে ফেলছে। মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুমুঠো চাল এনে ওইটা দিয়ে সংসার চালাইতো। ওই চালানো সংসার, এই মানুষের চাল, দুমুঠো চাল দিয়ে একটা সংসার চলতো। 1 বছর বয়সেই তার বাপ মারা গেছে। তার মা এই লম্বা সময় ধৈর্য ধরছে, সবর করছে, বিয়েটা পর্যন্ত বসে নাই সন্তানের দিকে তাকায়। এই সন্তানকে তিল তিল করে মানুষ করতে চেয়েছে। ছেলেটার নাম সজীব। মা সহ্য করতে না পেরে শেষে সে আত্মহত্যা করেছে। মা যখন আত্মহত্যা করছে, তখন মায়ের লাশ দাফন করা হয়েছে, ময়না তদন্ত হয়েছে, মর্গে নিছে। রাত্রিবেলায় কি যেন মনে হয়েছে ছেলের মনে, হঠাৎ এই ছেলে মায়ের লাশটা কবর থেকে উঠে আনস। মায়ের লাশটা কবর থেকে উঠে এনে এই ছেলে এখন মাকে কবর থেকে উঠায় এনে ল্যাপ তুষক কম্বল দিয়ে ঘরের মধ্যে মাকে রেখে দিস, কবর থেকে একা গিয়া উঠায় আয় না।
সন্তানের এখনো কর্মকাণ্ড, পরের দিন যখন সকাল হয়েছে লোকেরা দেখতেছে কবরের মধ্যে লাশ নাই, সবাই চলে আসছে যে কিরে লাশ কোথায়। আয়শা ঘরের মধ্যে দেখে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে। এরপর দরজা খুলছে, খুলে দেখতেছে মায়ের ঢাইকা রাখছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা অনেক সময় সন্তানরা মায়ের হক বুঝি না। অনেক সময় মা বাপ হয়ে সন্তানরে যা দেওয়া দরকার আমরা দেই না। প্রত্যেক সন্তানের 3টা হক আছে। বলেন কয়টা? একটা হচ্ছে আপনি স্বামী হিসেবে যখন স্ত্রী বেছে নেবেন, নেককার স্ত্রী বেছে নেন, এটা সন্তানের হক, অধিকার। 2 নম্বর অধিকার আপনার বাপ মার কাছ থেকে সন্তান হিসেবে পাওনা অধিকার 2 নম্বর, সুন্দর একটা নাম রাখেন। আমাদের সমাজের ভিতরে আমরা সুন্দর নাম রাখতে পারি না। আমরা নাম রাখি সেন্টু, মিন্টু, পিন্টু, পরে বড় হয়ে হয় সান্দাবাস। কথা কন কি হয়? দেখবেন নাম হয় তার গলা কাটা মজিবর। এরপরে দেখবেন পিচ্ছি আগে লাগাই দিছে। বাংলাদেশে ছিল পিচ্ছি হান্নান, এখন আর নাই। পিচ্ছি কামাল আছে না? এই যে যত এরকম সন্ত্রাসী আছে যেগুলা দেখবেন, এবং দেখবেন সুইডেন আরমান, দেখছেন নামের ধরন কি? এরপরে দেখবেন লিটন, হাত কাটা লিয়াকত, তো এরকম যত নাম আছে এগুলো কিন্তু সব বিকৃত নাম। আমরা অনেক সময় নিজেরা রাখি বিকৃত নাম। খবরদার সুন্দর নাম রাখবেন। ওই নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, উব্বিদা ও হুম্মিদ, যে নামের ভিতরে আল্লাহর প্রশংসা পাওয়া যায়, ওই নাম আপনার সন্তানের জন্য রাখেন। সুন্দর একটা নাম রাখেন সন্তানের জন্য। ওই নাম রাখেন যে নাম শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আপনার ছেলের জন্য দোয়া আসে। এরকম একটা নাম সন্তানের অধিকার। 3 নম্বর সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য আপনি ছোটবেলাতেই আল্লাহকে চিনান, তাওহীদের জ্ঞান শিখান। এটা সন্তানের অধিকার। কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে যে আজকে কাঁদার কারণ কি? সেদিন বাপ জবাব দিবে, আল্লাহ কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এক নজর আমার ছেলেটারে আল্লাহ দেখতে চাই। সেই দিন ছেলেকে আনবে, মেয়েকে আনবে। ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ও আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি, মা বাপ আপনাদের জন্য অনেক কষ্ট করে। এই মা বাপের জন্য আপনি বদলামের কারণ হয়েন না। নেশা করে মা বাপকে ভুলে যায়েন না। আপনার মাথার উপরে আবরণ সৃষ্টি করে ফেলবে, দিমাগ নষ্ট হয়ে যাবে। এমন কোন বিষয়ে মুসলমান যেতে পারে না। আজ মুসলমানদের অধপতনের কারণ হলো সারা দুনিয়ার ভিতরে নেশাজাত দ্রব্যাদি বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে। এই জন্য আযাব আসতেছে এই দুনিয়ার দিকে। আমার শেষ কথা, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। এই পয়েন্টটাতে আপনার সাথে থাকেন, আছেন তো? কেউ কি ভয় পেতেছেন? কোনো মারামারি, কোনো কাটাকাটি? পিছনের লোকেরা কি দেহে আল্লাহ জানে। আমরা কোনো ভয় ডরের মধ্যে নাই, ইনশাল্লাহ। কন আপনারা কি ভয় পান?
ধর্মে আমগো ভয় কি? আমরা দুনিয়া আসছি একবার, যাওয়া লাগবে একবার। ভয় আছে মাঝখানে? আর আমরা বাংলাদেশি লোকেরা ভূমিকম্পই ভয় পায় না। কারে ভয় পায়? আরে কথা কয় না। এ লেগে ভূমিকম্প আমগো থাকে না, অন্যদিকে চলে যায়। জোরে করে আল্লাহু আকবার। আজকে একটা আগাম কথা বলি, ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না, জানে কে? তবে আমার মনে হয় যতটুকু আমি কোরআন হাদিস পড়ছি, ভারতে যে 3টা ছেলেরে কানে ধরানো হলো নামাজ পড়ার কারণে, ফাঁকা জায়গার ভিতরে কানে ধরানো হয়েছে। দেখছেন না আপনারা? নামাজ পড়ছে দেখে কানে ধরানো হইল, জয় শ্রীরাম বল বলে বলে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হলো। মুসলিম শিক্ষকদেরকে অপদস্থ করে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হলো। ভারতে এখন প্রতিনিয়তই জাতীয় কর্মকাণ্ড চলছে। এই যে হুমকি দুমকি মুসলমানদেরকে দিচ্ছে, এরা ভুলে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কতজন লোক নিয়ে ভারত বিজয় করছে? মাত্র 17 জন। কতজন? পুরা ভারত বিজয় করেছে এই অল্প কয়টা মানুষ নিয়ে। 800 বছর ভারত আমরা শাসন করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এই ভারতের শাসন, 800 বছর মুসলমানদের শাসন, তারা এটা কেমন যেন ভুলে গেছে। তারা মনে করছে মুসলমানরা সারা জীবন ঘুমায় থাকবে। মুসলমান সারা জীবন ঘুমায় থাকার জাতি না, মুসলমান জাগ্রত হওয়ার জাতি। আবার যদি আমরা ঘুরে দাঁড়াই, দিন আসবে এমন অবশ্যই ভারত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। ঠিক কিনা বলেন? এবং সেইটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প এত প্রকট আকার ধারণ করবে, যেটা ভারতের 2টা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ছিন্ন বিচ্ছিন্ন অংশ বড় প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে ভূমিকম্পের প্রকটতার কারণে। এবং এমন ভয়াবহতার সময় ভারত টের পাবে যে এই যে আলেম ওলামারা যা যা বলতেছে এর সত্যতা কতটুকু, রসুল যা বলে গেছেন সত্যতা কতটুকু। তারা মনে করে তাদের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। এই সব অস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র যার কাছে তিনি কে? এবং নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে, এরপরে মুসলমানদের বিজয় আসবে। আমি দেখতেছি ওই বিজয় মুসলমানদের চলে আসতেছে ইনশাআল্লাহ। পড়ে এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হবে, আপনারা কিছুদিনের মধ্যে অনেক কিছু দেখবেন। এর বেশি আর কিছু বললাম না, শুধু এতটুকুন বলতে চাই, এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, পূর্ব দিক থেকে অনেকগুলো বিজয় আসবে, এর মধ্যে এই বাংলাদেশটা ইনশাআল্লাহ বড় ভূমিকা রাখবে। আফগানিস্তানের দিকে বর্তমানে তাকায় দেখেন, এই গত 2-3 দিনে আফগানিস্তান যে মহড়া দেখাইছে, অস্ত্র শস্ত্রের যে মহড়া দেখাইছে, ছোট্ট একটা দেশ মাত্র সেই দিন এই আফগানিস্তানে মুসলমানেরা এতটা শক্তিশালী হয়ে বসলো। এই শক্তির বদৌলতে তারা সেদিন যা দেখিয়েছে, সারা বিশ্ব তাক লেগে গেছে। ইয়ামেনে এখন নতুন করে অস্ত্রের যে মহড়া দেখাইছে, অবাক হয়ে গেছে। এই যে মুসলিম দেশগুলো পাশাপাশি কয়েকটা দেশ শক্তিশালী হচ্ছে, আগে শুধু ইরান কথা বলতো, এখন ইয়ামেন, আল ইমানু ইয়ামানি। নবীজি ইয়ামানিদের প্রশংসা করে গেছে যে এদের ইমানটা বড় খাঁটি। সেই ইয়ামানিরা নতুন করে জাগ্রত হয়েছে, আফগানিস্তান জাগ্রত হয়েছে। এভাবে বিশ্বময় মুসলমানের আবার ঘুরে দাঁড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা বলি, যদি এখনো না ফিরেন, বাংলাদেশের জন্য ভয়াবহ 6টা বড় বড় আযাব আসবে। কয়টা? 1 নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় চলে যাবে। কারা কারা? নির্বোধ মানে যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, এরা ক্ষমতায় যাবে। রসুল বলে গেছেন, ইমারা মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধ, নির্বোধদের নেতৃত্ব চলবে।
দুই নাম্বার নবীজি বলছেন কাসরাতুশ শর্ত, অধিক পরিমাণে শর্ত দেওয়া হবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, এখনো দেখি কেউ কেউ কিছু হলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে, ঠিক নেই? এরপরে নবীজি বলছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত বিক্রি হবে, মামলা বাণিজ্য হবে। আজকে তাকায় দেখেন আমার প্রত্যেকটা জায়গায় মনে হয় মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, ঠিক নেই? এরপরে নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, এটা বড় কষ্টের জায়গা। এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগবে। আমি বিগত 1 বছর ধরে এই মাহফিলে কথা বলতেছি, যদি আগামী দিনে আপনারা ভুল সিদ্ধান্ত নেন, লিখে রাখেন খাতা কলমে অন্তঃকরণে, বাংলাদেশের বুকে একটা গৃহযুদ্ধ হবে, দেশটা তছনছ হয়ে যাবে। ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে শুধু রক্তপাত আর রক্তপাত হবে। নবী আলাইহিস সালাম তারপরে বলেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, এটা 5 নম্বর আযাব। ভাই ভাইয়ের সম্পদ গিলে খাবে শুধুমাত্র ক্ষমতার কারণে। এরপরে শেষ 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে, এতটা ভয়াবহ হয়ে যাবে পরিস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে, আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, ইসলামের জ্ঞান নাই, তারাই ক্ষমতার মসনদে বসে পড়বে, ঠিক নি? এই জন্য খুব খেয়াল এবং হুঁশিয়ার। আগামীর বাংলাদেশ, আপনি যদি দেশকে ভালোবাসেন, আল্লাহরে ভয় করেন, নামাজি হন, বেপরদায় যারা চলেন পর্দানিশীন হন, যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না নামাজ ধরেন, মসজিদের দিকে আসেন, সুদ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, গান বাজনা ছাড়েন। এদেশ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে?